টেক বিডি মাসুদ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে মেডিকেল অথবা ডক্টরস আইকন অথবা লোগো তৈরি করতে হয়, তার একটি আইডিয়া এই ভিডিওর মাধ্যমে আমরা পাবো। তো আমরা সেই ধরনের আইকন তৈরি করার জন্য আমি একটি লোগো ডিজাইন তৈরি করে আপনাদেরকে কিছু কাজ দেখিয়ে দিব, যেগুলোর মাধ্যমে আপনারা সুন্দরভাবে ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমরা এই কাজটি মূলত করতে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির মাধ্যমে। তো এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা ডিজাইনগুলো করতে পারবেন। তো আমরা ডিজাইনটি করার জন্য আমরা একটি ডক্টরস বা টেকনোলজি রিলেটেড একটি ডক্টরস আমরা আইকন তৈরি করব, সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমাদের এখানে দেওয়া আছে যেমন রেক্ট্যাঙ্গল টুল বা বিভিন্ন টুল দেওয়া আছে। আমরা এখান থেকে যে ইলিপসি টুলটি রয়েছে, আমরা ইলিপসি টুলটি নিয়ে নিব এবং সেটি নিয়ে আমরা ঠিক এইভাবে একটি রাউন্ড শেপ তৈরি করব। তো এটি তৈরি করার পর আমরা এটিকে আমরা ডবল করব, কন্ট্রোল সি এবং এফ প্রেস করে, এবং এটিকে একটি আমরা কালার প্রেস করব। তো কালার প্রেস করার জন্য আমরা একটি লাল কালার দিলাম এবং এটি দেওয়ার পর জাস্ট আমরা এটিকে আমরা এইভাবে নিয়ে আসব। এটিকে আমরা যখন আমরা এটিকে প্রেস করব তখন আমরা শিফট প্রেস করব, তাহলে আমাদের যে ডিজাইনটি রয়েছে সেটি সমানভাবে একদিক থেকে ছোট অথবা বড় হবে, এবং এটিকে আমরা কিছুটা আবার শিফট প্রেস করে বাড়িয়ে নেব। তো উভয়টিকে জাস্ট এভাবে আমরা সিলেক্ট করে এটিকে আমরা ডিভাইড করে নেব, এবং ডিভাইড করার পর আমরা এটিকে আনগ্রুপ এবং আমরা শিফট প্রেস করে এটিকে আমরা একবার প্রেস করব, তাহলে এটি আনসিলেক্ট হবে এবং এই দুইটি আমাদের কী হবে, সিলেক্ট হবে। এবং এটিকে সিলেক্ট হওয়ার পর আমরা এটিকে কী করে নিব, এখান থেকে ইউনাইট করে নেব, এবং ইউনাইট করার পর আমরা এটিকে কিছুটা ছোট করে নিব অল্টার এবং শিফট প্রেস করে, তাহলে উভয় দিক থেকে আমাদের সমানভাবে এটি কী হবে, কিছুটা ছোট হয়ে যাবে। এবং ঠিক আগের নেও আমরা এটিকে কি করব, আমরা এটিকে আরেকটি কপি করে নেব, কন্ট্রোল সি প্রেস করে, এবং এটিকে একটি কালার দিলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আরেকটি কপি হয়েছে। তো তার জন্য আমরা শিফট প্রেস করে আমরা এখানে মাউস পয়েন্টারটি চেপে ধরে আমরা এটিকে কিছুটা এদিকে নিয়ে আসব, তাহলে আমাদের যে এটি রয়েছে, ডিজাইনটি রয়েছে, সেটি আমাদের ঠিক এরকম দেখা যাবে। এবং এখান থেকে আমরা কিছুটা কি করব, এখান থেকে কিছুটা বড় করে নেব। তো বড় করার পর আমাদের যে ডিজাইনটি রয়েছে সেটি আমাদের সুন্দর দেখা যাবে, এবং উভয়টিকে আমরা এভাবে সিলেক্ট করে আমরা এখানে ঠিক একই নিয়মে আমরা ডিভাইড অপশন যেটা আছে সেটাতে ক্লিক করব, এবং এটিকে আনগ্রুপ করে জাস্ট এখানে শিফট প্রেস করে এখানে একবার ক্লিক করব, তাহলে এই অংশগুলোকে আমরা কি করে দিব, ডিলিট প্রেস করে দিব। তাহলে মূলত আমাদের যে ডিজাইনটি রয়েছে, আমাদের প্রাথমিক যে ধাপ রয়েছে সেটি আমাদের তৈরি হলো। এবং এই ডিজাইনটি যে আমাদের তৈরি হলো তার জন্য আমরা উভয়টিকে জাস্ট এইভাবে সিলেক্ট করে নিব, এবং সিলেক্ট করার পর আমরা এটিকে কিছুটা এইভাবে সেভটা করে দেব, এবং এটি করে দেওয়ার পর আমরা ঠিক এটিকে এইভাবে রাখতে পারি, অথবা আমরা এই যে ডিজাইনটি আমাদের এরকম ছিল আমরা এটিকে ঠিক এটিকে এইভাবে করতে পারি। আমরা এটিকে এরকম করে নিব, এবং এটিকে ঠিক এরকম করার পর আমরা ঠিক এটিকে এইভাবে রোটেট করে নিব। তো আমাদের মূলত এই ডিজাইনটি মাত্র তৈরি হলো, এবং এটিকে জাস্ট আমরা এখানে গ্রুপ করে এখানে রেখে দেব। এবং এখন এই পর্যায়ে এসে আমাদের নিতে হবে এখান থেকে রাউন্ডের যে রেক্ট্যাঙ্গল টুলটি রয়েছে সেটি আমরা নিয়ে নেব, এবং সেটি নিয়ে নেওয়ার পর আমরা ফেসটিকে কিছুটা জুম করে নিব, এবং জুম করার পর আমরা চাই যে ডিজাইনটি ঠিক এভাবে আমরা রাখবো, এবং এটিকে এভাবে রাখার পর আমাদের এই যে ডিজাইনটি রয়েছে এটিকে আমরা কন্ট্রোল সি এবং প্রেস করে আমরা আরেকটিকে এভাবে আমরা প্লাস চিহ্ন যে রয়েছে সেটি আমরা তৈরি করে নেব। এবং এটি তৈরি করার জন্য জাস্ট আমরা এটিকে এভাবে রাখবো, এটিকে জাস্ট আমাদের প্লাস চিহ্ন হলো মেডিকেল আইকনের, এবং এটিকে আমরা এখান থেকে ইউনাইট করে নিব। এবং এটি করার পর আমরা জাস্ট এই যে অংশটি রয়েছে এটিকে আমরা জাস্ট এখানে বসিয়ে দেব, এবং এখানে বসার পর আমরা এটিকে কিছুটা ছোটো করে দিব অল্টার শিফট প্রেস করে, এবং আমাদের এই যে ডিজাইনটিকে এখানে আমরা রেখে দেব। তো আমাদের এই যে ডিজাইনটি রয়েছে এটি আমাদের এতটুকু মাত্র তৈরি হলো, এবং পরবর্তী কাজগুলোকে ক্রমান্বয়ে ধাপে ধাপে আমরা তৈরি করব। এবং এখান থেকে যে ডিজাইনটি রয়েছে এটিকে আমরা কি করব, এখান যে আমাদের ফ্যান টুল রয়েছে ফ্যান টুলের কাজ আমরা এখানে কিছুটা করতে হবে, অর্থাৎ এটি থেকে আমাদের এটিকে কিছুটা কি করতে হবে, আলাদা করে রাখতে হবে। তো আমরা জাস্ট এটিকে এইভাবে ইয়ে করে নিলাম, এবং এখানে যে অপশনটি রয়েছে এই অপশনটিকে ঠিক আমরা কি করব, এখান থেকে আমরা এটিকে প্রেস করে নিব এখান থেকে এইভাবে, এবং এইভাবে করার পর জাস্ট আমরা এটিকে এইভাবে রাখবো, এবং এখান থেকে আমরা এই অংশতে ক্লিক করে দিব, তাহলে আমাদের ডিজাইনগুলো যে মূলত এইভাবে তৈরি হবে।
এবং এই যে অংশগুলো রয়েছে আমরা উভয়টিকে জাস্ট একসাথে রেখে আমরা এখান থেকে যে ডিভাইড অপশন রয়েছে টুল আমরা এখানে ক্লিক করব, তাহলে অংশগুলো ডিভাইড হয়ে যাবে এবং এটিকে আনগ্রুপ করে নেব। এবং আনগ্রুপ করার পর আমরা চাই যে এই ডিজাইনটি আমাদের কি হবে, এই ডিজাইনটির সাথে মিলিত থাকবে। তো তার জন্য আমরা কি করব, এখানে এটিকে একসাথে আমরা কি করে নেব, ইউনাইট করে নেব। ইউনাইট করার পূর্বে আমাদের আরেকটি কাজ রয়ে গেছে, সেটি হলো কি আমাদের এই যে অংশটি রয়েছে আমরা এখান থেকে ক্লিক করব এবং এই অংশটিকে কিছুটা হালকা আমরা ফাঁকা রাখবো, তাহলে ডিজাইনটি দেখতে কিছুটা সুন্দর দেখাবে। এবং আমাদের এই অংশটি তৈরি করার পর আমরা এখান থেকে যে মাইনাস ফন্ট টুল রয়েছে সেটি আমরা ক্লিক করে দিব এবং ঠিক একই নিয়মে আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা এইভাবে এটিকে ড্রাগ করে আমরা জাস্ট এখানে রাখবো, এখানে রেখে আমরা এটিকেও আবার মাইনাস ফন্ট যে রয়েছে সেটি আমরা করে নিব এবং এখান থেকে আমরা সবগুলাকে সিলেক্ট করে আমরা কি করব, এখান থেকে আমরা এটিকে ইউনাইট করে নিব এবং এটির সাথে ঠিক আমরা একই নিয়মে আমরা এটি মিলিয়ে দেব এবং এখান থেকে এই অংশটি আমরা ডিলিট করে দেব এবং এই যে দুটি অংশ, এই দুটি অংশ আমরা আলাদাভাবে একটি আইকন তৈরি করব। তো সেটি তৈরি করার জন্য জাস্ট আমরা এখানে চাইলে আমরা আরেকটু এটিকে সুন্দর করতে পারি, যেমন এটিকে আমরা ঠিক এইভাবে নিয়েও আমরা কি করতে পারি, এভাবে নিয়েও আমরা একটি ডিজাইন তৈরি করে দিতে পারি এখানে এবং সেটিকে ঠিক আমরা এইভাবে বসিয়ে দিতে পারি, তাহলে আমাদের ডিজাইনটি ঠিক এরকমভাবে তৈরি হলো। এখন এই পর্যায়ে আমাদের এই যে রয়েছে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। তো গ্রেডিয়েন্ট কালার তৈরি করার জন্য এখানে আমরা তিনটি কালার নেব। তার জন্য শুরুতে আমরা এই কালারটি নিলাম এবং এখানে এটি এইখানে নেব আমরা এই কালারটি এবং এখানে আমরা নেব একবারে যে হালকা কালারটি এবং এখান থেকে আমরা যে রয়েছে গ্রেডিয়েন্ট কালারটি রয়েছে সেটি আমরা জাস্ট এখানে বসাবো এভাবে এবং ঠিক একই নিয়মে আমরা এই যে অংশটি রয়েছে এটিকে টেনে এনে এখানে রাখবো এবং এটিকেও ঠিক একই নিয়ম আমরা টেনে এনে এখানে রাখবো। তাহলে আমাদের এই যে অংশটি রয়েছে এটিকে আমরা চাইলে লিনিয়ার থেকে আমরা রেডিয়াল করে নিতে পারি এবং রেডিয়াল থেকে আমরা এটি এরকমভাবে করতে পারি। তো এটি করার জন্য জাস্ট আমরা এই অংশটিকে নিলাম, নিয়ে জাস্ট আমরা এটিকে ক্লিক করে দেব এবং এখান থেকে যে অপশনগুলো রয়েছে এটিকে আমরা এই কালারটি ব্যবহার করতে পারি এবং এটিকে আমরা রেডিয়াল থেকে আমরা লিনিয়ারে নিয়ে নিতে পারি, তাহলে আমাদের যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি ঠিক এরকমভাবে দেখাবে। তো জাস্ট এটিকে অথবা আমরা চাইলে এটিকে আমরা লিনিয়ারে এবার নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ডিজাইনটি ঠিক এরকমভাবে শো করবে এবং উভয়টিকে জাস্ট আমরা এইভাবে গ্রুপ করে নেব এবং গ্রুপ করার পর আমাদের এই যে কালারটি তৈরি হলো এটিকে কিছুটা আমরা ডিজাইনটিকে বড় করে নেব এবং বড় করার পর আমাদেরকে বলা হয়েছে যে আমরা একটি কি ডিজাইন তৈরি করার জন্য বলছে আমাদেরকে যে একটি আমাদের সাথে টেকনোলজি রিলেটেড থাকতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে যাব, এখানে গিয়ে আমরা এরকম রেক্ট্যাঙ্গেল শেপটি নিব অথবা আমরা এখান থেকে যে এরকম আমরা লাইন টুল তৈরি করব এবং সেটিকে কিছুটা স্টক বাড়িয়ে দেব এবং স্টকটি বাড়ানোর পর আমরা 16তে রাখবো এবং 16 থেকে আমরা জাস্ট এখানে এভাবে শেপ তৈরি করব এবং চাইলে এটিকে আমরা কিছুটা আরও ছোটো করে দিতে পারি। আমাদের ডিজাইনটি ঠিক এরকম তৈরি হলো এবং এটিকে আমরা ঠিক এখানে রেখে দিলাম এবং এখান থেকে চাইলে আমরা আরেকটি কপি করে রাখতে পারি এবং সেটি করার জন্য আমরা জাস্ট এটিকে আমরা আরও কিছুটা লম্বা করে দেব এবং এটিকে লম্বা করার পর আমরা জাস্ট এটিকে এখানে রাখবো। তো জাস্ট এইগুলা আমরা এইভাবে রাখতে পারি এবং এগুলাকে এইভাবে রেখে আমরা এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ওকে এবং উভয়টিকে জাস্ট এইভাবে আমরা ক্লিক করব, যে রয়েছে আমাদের টেকনোলজি রিলেটেড আইকন রয়েছে সেটি আমরা তৈরি করব এবং এখান থেকে ঠিক একই নিয়ম আমরা সেটি তৈরি করে জাস্ট আমরা এখান থেকে সরিয়ে নিব মাঝখানের অংশগুলা শেপ বিল্ডার দিয়ে এবং এখান থেকে আমরা সবগুলোকে সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে যে আমাদের প্যাথ ফাইন্ডার অপশন রয়েছে এখানে গিয়ে আমরা এটিকে ইউনাইট করে নিব এবং ইউনাইট করার পর আমরা জাস্ট এই যে এখানে এনে বসিয়ে দিব এবং এখান থেকে আমাদের যে ডিজাইনটি রয়েছে এটিকে আমরা এতটুকু রাখবো, তাহলে জিনিসটি দেখতে কিছুটা সুন্দর দেখা যাবে এবং উভয়টিকে জাস্ট আমরা এখানে সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে কি করে নিব, ডিভাইড করে নিব এবং ডিভাইড করে আমরা এই অংশগুলোকে আমরা ডিলিট করে দিব এবং এখান থেকে যে অপশনগুলো রয়েছে এটিকে জাস্ট আমরা এখানে বসিয়ে দিব এবং এখান থেকে ঠিক একই নিয়ম আমরা এখানে বসিয়ে দেব এবং বসিয়ে দিয়ে আমরা জাস্ট উভয়টিকে একসাথে সিলেক্ট করে শুধুমাত্র এই দুইটিকে আনসিলেক্ট করে আমরা কি করে নিব, সবগুলোকে আমরা এখান থেকে এই কালারটি দিয়ে আমরা এটিকে ইউনাইট করে নিব
এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের আগে প্যাথ ফাইন্ডার করার কারণে বা ডিভাইড করার কারণে এখানে কিছু ময়লা জমছে, সেটি আমাদের স্টক হিসেবে ছিল, এখন ফিল কালার হিসেবে তৈরি হলো কালার দেওয়ার কারণে। তো এখান থেকে আমরা এটিকে এইভাবে করে নেব এবং এই অংশগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো আমাদের এই যে ডিজাইনটি রয়েছে আমরা চাইলে এখান থেকে এটিকে অন্য কালারও আমরা ব্যবহার করতে পারি। এবং এই যে ডিজাইনটি রয়েছে আমাদের মূলত ডিজাইনটি ঠিক এভাবে তৈরি হলো। আপনারা চাইলে যে ডিজাইনগুলো রয়েছে এগুলো এইভাবে তৈরি করে নিতে পারেন। এবং আমরা চাইলে এই যে ডিজাইনটি রয়েছে আমরা এই ডিজাইনটি কী করতে পারি, আমরা একটি মকা ফাইলে রাখতে পারি। তার জন্য আমরা এটিকে কী করব, কন্ট্রোল-C দিয়ে আমরা কপি করে নেব অথবা কন্ট্রোল-X দিয়ে কন্ট্রোল-Z দিয়ে আবার রাখবো। তো এটি করার পর আমরা যে মকআপ ফাইলে রাখবো তার জন্য আমরা ফটোশপে চলে যাব এবং ফটোশপে যাওয়ার পর আমরা কি করতে পারি, আমাদের এই যে ডিজাইনটি রয়েছে আমরা চাইলে আমাদের এই যে মকআপ ফাইলটি রয়েছে এখানে রাখতে পারি অথবা আমাদের এই যে মকআপ ফাইলটি রয়েছে আমরা চাইলে এখানেও রাখতে পারি। তো আমরা এখানে রাখবো, তার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করব, লোগো প্লেস বা প্লেস হোল্ডার। ডাবল ক্লিক করার পর আমাদের ঠিক এরকম একটি পেজ আমাদের সামনে শো করবে। তার জন্য কন্ট্রোল-B দিয়ে প্রেস করে আমাদের লোগোটি এখানে পেস্ট করে দিব এবং এটিকে কিছুটা আমরা বড় করে দেব এবং বড় করার পর আমরা জাস্ট এটিকে আমরা লোগো প্লেস বা সেন্টার মতো রাখবো এবং রাখার পর আমরা একবার এন্টার প্রেস করব এবং এন্টার প্রেস করার পর আমাদের নিচে একটি লেয়ার তৈরি হবে এবং এটিকে আমরা কি করে দিব, ডিলিট করে দিব, তাহলে আগের লোগোটি চলে যাবে। এবং এখানে এসে আমরা কন্ট্রোল-S প্রেস করব। কন্ট্রোল-S প্রেস করলে আমাদের এখানে ডিজাইনটি সেভ হয়ে যাবে এবং সেভ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে যে ক্লোজ শেপটি রয়েছে বাটনটি রয়েছে সেটি আমরা প্রেস করে দিব, তাহলে আমাদের লোগোটি এখানে বসে যাবে। তো আপনারা দেখলেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির মাধ্যমে বিভিন্ন টুলস ব্যবহার করে মেডিকেল অথবা ডক্টরস আইকন কিভাবে তৈরি করতে হয় সেটির কিছুটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অথবা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। তো আগামী যে ভিডিও রয়েছে সেই ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।